আমাদের প্রধান অতিথি চলে যাবে, তো আপনি একটু বলে দিন। না না বললাম না, আপনি বলে দিন, বললাম মানে চলে যাবে, বিদায় নিয়ে যাবে। আরে ভাই আপনি আসেন কেন? তো উনি তো বলবে, উনি আমার সাথে কথা বলছে, আপনি একবারে কথা বলতেছে, ডিস্টার্ব করতেছেন, এগি লিখি আপনি ওনার চাইতে আপনার দরদ বেশি দেখাইলে তো সমস্যা। যাক আলহামদুলিল্লাহ, ভাই বলেছেন আমি শুনেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد সবাই পড়েন। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. গোয়ালবাড়ি রওশনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ১৬তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করেছেন অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ শাহজাহান মাদবুর সাহেব। আজকের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন তামান্না গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ মোহাম্মদ আসাদুল হক মামুন সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথির আসন যিনি অলঙ্কৃত করেছেন সাভার উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ঢাকা জেলা বিএনপির সম্মানিত সাবেক সহসভাপতি আলহাজ মোহাম্মদ কফিল উদ্দিন সাহেব। তার নামে মানুষ যা না চিনে, হানিফ গাড়ি বললে সহজে চিনে মানুষ।
কারণ বিশেষ করে উত্তরবঙ্গে হানিফ গাড়ি ছাড়া আর তো কোনো গাড়ি নেই। তো হানিফ গাড়ি বললে মানুষ সহজে চিনে হানিফ গাড়ির মালিক, সেই সাথে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য পাম্প, পেট্রোল পাম্প, সিএনজি পাম্প এগুলো আছে, যে কারণে যেই কাজগুলোর কারণে ওনাকে ব্যাপক পরিচিতি মানুষের মাঝে দেওয়া হয়েছে, আল্লাহ পাক দিয়েছেন। এবং সেই সাথে উনি জনসেবামূলক কাজের সাথে জড়িত, মসজিদ মাদ্রাসা সহ। কারণ আমি তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই, যে কারণে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ব্যক্তিদের সম্পর্কিত কিছু জানার সুযোগ হয়। তো যে কারণে ওনার সাথে আমারই প্রথমই দেখা হলো, জীবনে প্রথম। আমি ওনাকে দেখিনি, আর আমরা তো বক্তা মানুষ, আমাদের সাথে তো ওনাদের দেখা হওয়ার কথা না। ওনারা ব্যবসায়িক মানুষ, তারপরে ওনাদের আরও ব্যবসা আছে, এরপরে রাজনীতির সাথে জড়িত। তো এই জাতীয় কাজে কর্মে হঠাৎ কালে ভদ্রে দেখা হয়ে যায়। তো সেই হিসাবে তাদের সম্পর্কে আমরা কিছুটা জানি। তো আমাদের ভাই দীর্ঘদিন বিভিন্ন জায়গায়ও তো ছিলেন, কারণ রাজনীতির অঙ্গনে, বাংলাদেশের রাজনীতির অঙ্গনটা এরকম, একদল যখন ক্ষমতায় থাকবে আরেক দল অপরাধ করুক আর না করুক তার ঠিকানাটা অন্য জায়গায়, ঠিক কি না বলেন? ভালো হোক আর মন্দ হোক এটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো আমার মতের সাথে মিলে কি মিলে না। আমি রাতকে রাত বলবো, উনিও রাত বলতে হবে। উনি যদি দিন বলে তাহলে তার খবর আছে। এটাই আমাদের দেশের অসুস্থ রাজনীতি। এই অসুস্থ রাজনীতি থেকে আমাদের এই দেশ এবং জাতি কবে মুক্তি পাবে এটা একমাত্র আল্লাহই ভালো জানে। স্বাধীনতার 53 বছর পার হয়ে আজকে 54 বছর, তারপরও আমরা এই অপরাজনীতি থেকে মুক্তি পাচ্ছি না। তবে এখন একটা পরিস্থিতি, একটা ব্যাপক একটা জাহান্নামের পরিস্থিতি থেকে এখন মানুষ কিছুটা একটা আবদ্ধ, দম নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা থেকে মানুষ মুক্তি পেয়েছে, আলহামদুলিল্লাহ। মানুষ, এদেশের মানুষ ভালো কিছু চায়, এদেশের জনগণ ভালো কিছু চায়, আশা করে। আল্লাহর কাছে আমরা দোয়া করি এই দেশের জনগণ সকলের জন্য আল্লাহ কল্যাণকর কিছু সিদ্ধান্ত আমাদের জন্য কবুল করুন, সকলে বলি আমিন। যে সমস্ত রাজনীতিবিদেরা দিনের জন্য কাজ করেন, ইসলামের পক্ষে কথা বলেন, আসলে মুসলমানের পরিচয় তো সেটাই, রাজনীতির পরিচয়টা হলো ভিন্ন। মালাকুল মাউত আসলে কিন্তু জিজ্ঞেস করবে না তুমি কোন দলের কোন সভাপতি ছিল, জিজ্ঞেস করবে মরার পরেও না, মরার আগেও না। কিন্তু সেই জন্য সমস্ত রাজনীতিবিদ বলি আর যেই বলুন এখন, আমাদের সব কিছুর চাইতে সবচাইতে বড় পরিচয় আমি একজন মুসলমান। মুসলমানের পরিচয়টা যখন আমি বহন করব তখন আমার সামনে দুটো জিনিস, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো রাসূলুল্লাহর হাদিস। এর বাহিরে একজন মুসলমান কখনো যেতে পারে না। যে রাজনীতির সাথেই জড়িত হোক না কেন, দুনিয়ার বিভিন্ন কাজের ব্যস্ততার মধ্যে যেভাবেই থাকুক না কেন, দিন শেষে তাকে ফিরে আসতেই হবে, কারণ এটাই তার মূল ঠিকানা। এজন্য আমরা সমস্ত রাজনীতিবিদদের জন্য দোয়া করি, এই রাজনীতিবিদেরা যেন জনগণের কল্যাণে যে কাজটা করবেন সেই কাজের সাথে সাথে ইসলামের মৌলিক আদর্শ এবং চেতনা সাথে নিয়ে যেন জনগণের কল্যাণের কাজ করতে পারেন। তাহলে দুনিয়ার কল্যাণ হবে, আখিরাতের কল্যাণ হবে, স্কুলের কল্যাণ হবে, মাদ্রাসার কল্যাণ হবে, মসজিদের কল্যাণ হবে, ইসলামী তৌহিদি জনতার কল্যাণ হবে। আর এতে করে আপনি আমি লাভবান হব, দিন লাভবান হবে এবং খুশি হবেন আল্লাহ। আল্লাহ পাক আমাদের রাজনীতিবিদদেরকে কবুল করুন, আমিন। আজকের এই গোয়ালবাড়ির অর্শনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার এই আয়োজনে আপনারা আসতে পেরেছেন এবং সুন্দর একটা পরিবেশে মাহফিলটা হচ্ছে। এই জন্য সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মাইকম্যান সাউন্ডটা একটু আছে, সাউন্ড আছে কিন্তু সাউন্ডটা আর একটু ক্লিয়ার হওয়া দরকার। এতদিন আমরা মাহফিলে বিভিন্ন জায়গায় গিয়েছি, আমরা পরিবেশগতভাবে বিভিন্ন পরিস্থিতির শিকার হয়েছিলাম। পরিস্থিতি, এখানে মাইক আছে, মাইকের আওয়াজটা ক্লিয়ার দাও, মাইকের আওয়াজটা। আর এখানে স্পিকার যেগুলি আছে এটা যদি একটু কমিয়ে মাইকটাকে ভালো করে দেয়া যায়
তাহলে সাউন্ডটা শুনতে সুন্দর লাগবে, যাতে করে বাহিরে আওয়াজটা আমার যায়, আমি যাতে সহজে কথা বলতে পারি। পরিবেশ পরিস্থিতি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এখানে কিছু কোরআনের কথা শুনবো এবং বলবো। সেজন্য আমরা এমনও সময় পার করেছি কোরআনের কথা বলার জন্য স্টেজে ওঠার পরেও আমাদের কাছে অনেক রকমের চিরকুট এসেছে, লেখা এসেছে, কানে কানে কথা এসেছে। এই কান দিয়ে একজন বলে গেলে এই কানে আরেকজন এসে বলছে। এটা কি আপনারা জানেন না? কথা বলেন ঠিক কি না? এই কানে একজন বলে গেছে হুজুর এইটা এইটা বলবেন না, আরেকজন বলছে সাবধান রাজনীতির ধারে কাছেও যাবেন না। রাজনীতির কথা কিন্তু বলিও নাই, তারপরও কথা রাজনীতির কথা বলবো না। রাজনীতি কি কোরআনে নাই, ইসলামে নাই? কথা বলেন, রাজনীতি কি ইসলামে নাই? আপনি রাজনীতি করতে গিয়ে আপনি দুর্বৃত্তায়ন করেন, এটা ইসলাম কখনো সমর্থন করে না। রাজনীতি করতে গিয়ে প্রতিপক্ষকে জেলখানায় ঢুকায় দিবেন, এটা ইসলাম সমর্থন করে না। কিন্তু উল্টাপাল্টা কথা, হুজুর এটা বলবেন না, সেটা বলবেন না। তো হুজুর বলবে, হুজুর কোরআন হাদিসের কথা বলেন। হুজুর কোরআন হাদিসের কথা শুরু করলেন। হুজুর কোরআন হাদিসের কথা বলতে গিয়ে বললেন, শুরু একটু কথা বলার পরে বললেন এই সমাজ ধ্বংস হয়ে গিয়েছে, মাদকে নেশায় শেষ হয়ে গিয়েছে। জনগণ বলতেছে হুজুর এই কথাটা আসলেই সত্য, মাদকে শেষ হয়ে গিয়েছে। পরের লাইনে হুজুর বলেন এই মাদক যারা সমাজে চালান করে, যারা প্রভাবশালী, যারা সমাজের মধ্যে মাদকের আশ্রয় প্রশ্রয় দেয়, মাদকের ব্যবসা করে, তাদেরকে নির্মূল করা দরকার। পিছন থেকে চিরকুট হুজুর এই আলোচনা বাদ দিয়ে অন্যদিকে যান। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার কাছে চিরকুট যায় না, আমার কাছে এসছে। কারণ আলোচনা আমি করেছি, আপনি করেন। কারণ যিনি আমাকে স্লিপ দিয়েছেন তিনি কোনো না কোনো ভাবে হয়তো মাদকের ব্যবসার সাথে জড়িত, অথবা তিনি জড়িত না কিন্তু তার নেতায় জড়িত, এই জন্য বলা যাবে না। কারণ হুজুর যদি মাদকের বিরুদ্ধে এখানে কথা বলে যায় তাহলে নেতার কাছে গিয়ে তার জবাবদিহি করতে হবে, তুই ওখানে থাকতে হুজুর কেমনে মাদকের বিরুদ্ধে কয়? মাদকের বিরুদ্ধে কইতো তাতে সমস্যা নাই, কিন্তু আমার ব্যবসায় হাত দিল কেন? বুঝেন নাই কথাটা? এরপরে হুজুর শুরু করলেন অশ্লীলতা, বেহায়াপনা করা যাবে না, এখানেও বাধা। এইরকম ভাবে সব কিছু শেষে হুজুর হয়তো বললেন এই দেশে জুলুম চলবে না, জুলুমের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। মাইক আস্তে সরাইকে হুজুর আপনি ওঠেন। এটা বাংলাদেশে হয়েছে, আমরা সেই দিন আর দেখতে চাই না। আলেম কথা বলবে, কোরআনের কথা হবে, মসজিদের মিম্বার ইমাম বক্তব্য দিবে। বাংলাদেশে অসংখ্য মসজিদ এমন হয়েছে ইমাম সাহেব ইমামতি করতে গিয়ে, খুতবা দিতে গিয়ে কোরআনের কথা বলেছেন, স্থানীয় নেতার বিরুদ্ধে চলে যাওয়ার কারণে এক ওয়াক্ত নামাজ পড়েছেন, পরের ওয়াক্তে তাকে ওই মসজিদ থেকে অপমানিত করে, লাঞ্ছিত করে বিদায় নেওয়া হয়েছে। আমরা সেই দিন আর দেখতে চাই না। তবে মনে রাখবেন প্রত্যেকটা জুলুমের একটা শেষ থাকে, প্রত্যেকটা অনাচারের একটা শেষ থাকে। আপনি অন্যায় করবেন, একদিন করবেন, 2 দিন করবেন, আল্লাহ দেখেন কি দেখেন না? একদিন ধরবেন না, 2 দিন ধরবেন না, এক সময় ঠিকই ধরবেন। যখন তিনি ধরবেন তখন আর ছাড়বেন না। وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ। কোন জনপদের লোক, কোন জনপদের শাসক যদি জালেম হয় তাদেরকে রিমাইন্ডারি দেওয়া হয়, সতর্ক করা হয়, বারবার স্মরণ করিয়ে দেওয়া হয় তুমি মানুষের উপরে জুলুম করো না, বারবার সতর্ক করে দেওয়া হয় মানুষের উপর অন্যায় করো না। যখন সে শোনে না, 1 দিন 2 দিন 3 দিন, 1 বছর 5 বছর 10 বছর 15 বছর হতে পারে, 16 বছরও হতে পারে, কিন্তু আল্লাহ বলছেন যখন আল্লাহ ধরবেন তখন তোমাকে জমিনের উপরে দাঁড়ানোর সুযোগ আল্লাহ দিবেন না। পৃথিবীর মধ্যে ক্ষমতাধর অনেক ব্যক্তি ছিলেন, ওই ক্ষমতাধর ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ধ্বংস করেছেন?
এর কারণ হলো মানুষ হলো সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ভালোবেসে সৃষ্টি করেছেন যত্নের সঙ্গে। মানুষ যদি অন্যায় করে সেই অন্যায়ের বিচার আল্লাহ করবেন, মানুষ যদি অপরাধ করে সেই অপরাধের বিচার ব্যবস্থার জন্য কোরআন দিয়েছেন, প্রচলিত শাসন ব্যবস্থা দিয়েছেন। কিন্তু কোনো মানুষের উপরে অন্যায়ভাবে অবিচার করে তার উপরে জুলুম করার অধিকার আমার আল্লাহ কাউকে দেন নাই। আপনি চোখ বেঁধে একজনকে নিয়ে গেলেন, টর্চার সেলের মধ্যে রেখে আপনি পা ভেঙে দিলেন, এর চাইতে বড় জুলুম হয় না। কারণ বনি আদম জন্মের সময় যেমন সম্মানিত, জীবিত থাকাকালীন সারাটা জীবন তিনি সম্মানিত, এমনকি মারা যাওয়ার পরেও বনি আদম সম্মানিত। এই জন্য মানুষ মারা যাওয়ার পরে তাকে গোসল দিয়ে কাফনের কাপড় পরায়া ওই খাটিয়ার মধ্যে করে সম্মানের সাথে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। আল্লাহর নবী শিখিয়েছেন, ওই একজন মৃত মাইয়েতকে তুমি যখন গোসল দিবে, তুমি যখন খাটিয়াটা তুলবে, তার যেন কষ্ট না হয়, সে যেন আঘাত না পায়। আপনি বলবেন আঘাত পাইলেও তো সে বুঝবে না, আমার আল্লাহ বলে দিয়েছেন ওই মানুষ বুঝবে না, শুনবে না, সব কিছু ঠিক, কিন্তু আমার যত্নের সৃষ্টি এই বনি আদমের সম্মানের জন্য তার কোনো অসম্মান হোক, এটা আমি আল্লাহ কখনো চাই না। এই জন্য মানুষ মারা যাওয়ার পরে কোনো অঙ্গহানি করা জায়েজ নাই, পা ভাঙা জায়েজ নাই। মারা যাওয়ার পরেও তার কোনো অঙ্গহানি করা কোনো মানুষের পক্ষে জায়েজ নাই। মানুষ মারা যাওয়ার পরে যেটা জায়েজ নাই, জীবিত থাকাকালীন সময়ে সেটা তো প্রশ্নই ওঠে না। কিন্তু মানুষ যখন ওই মানুষের উপরে জুলুম করে, জীবিত মানুষটাকে ধরে নিয়ে অন্যায় ছাড়া তাকে টর্চার করা হলো, তাকে পঙ্গু করে দেওয়া হলো, তাকে আয়না ঘরের মধ্যে রেখে দেওয়া হলো, তাকে জেল হাজতের মধ্যে পাঠানোটা স্বাভাবিক, থানা হাজতে তাকে রিমান্ডের নামে নির্যাতন করে চিরজীবনের জন্য পঙ্গু করে দেওয়া হলো। আমার আল্লাহ বলেন, তুমি নামাজ পড়ো নাই, সেই জন্য তুমি রাতের গভীরে আমার কাছে কান্না করো, আমি তোমাকে ক্ষমা করলেও করে দিতে পারি। তুমি রোজা রাখতে পারো নাই, সেই জন্য তুমি আমার কাছে ক্ষমা চাইলা, আমি চাইলে তোমাকে ক্ষমা করে দিলেও দিতে পারি। কিন্তু তুমি একজন মানুষের উপরে জুলুম করেছ, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি তোমাকে ক্ষমা করা ছাড়া একটা কদম সামনের দিকে বাড়ানোর ক্ষমতা তোমাদের নাই। এর কারণ হলো মানুষ মনে করে নাই আমি তো তাহাজ্জুদ গুজার, আমার জান্নাত ঠেকায় কে? মনে করে আমি প্রতিদিন সকালে কোরআনে কারীম তেলাওয়াত করি, আমার জান্নাত ঠেকায় কে? কিন্তু আপনি যেই বাড়িটা করলেন, বাড়িটার সীমানার একটা হাত অংশ হলো আরেকজনের জায়গার মধ্যে। আপনার ক্ষমতা আছে, আপনি সেই জন্য অন্যের জমির মধ্যে এক হাত নিয়ে গেছেন, ওই পাশের জমিওয়ালা প্রতিবাদ করে আপনার ঘর উঠানো ঠেকাইতে পারে নাই। আপনি জুলুম করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন, নিজের জিদ রাখার জন্য, বিজয় লাভের জন্য মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দিলেন। গরিব মানুষ এই জেলখানা ফেস করার মতো কোনো ক্ষমতা নাই, কিন্তু আপনার সামাজিক প্রভাব আছে, সামাজিক প্রতিপত্তি আছে, পকেট ভর্তি টাকা আছে। আর পকেট ভর্তি টাকা থাকলে সাথে লোক পাওয়া কোনো বিষয় নয়। আপনি সব পেয়ে একজন নিরীহ নিরপরাধ মানুষের নামে মামলা দিয়ে ঘর ছাড়া করলেন। কাউকে আপনি ঘরে ঘুমাতে দিলেন না, দিনের পরে দিন পাট খেতে ধান খেতে ঘুমায়া সময় পার করলো। সময় এমন একদিন আসবে আপনার লোকেরাও পাট ক্ষেত ধান খেতে ঘুমানোর জন্য খুঁজবে, কিন্তু তখন ঘুমানোর জন্য কোনো ক্ষেতও পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের
হিসাব নিবেন। লাতুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা হাত্তা ইউকাদা লিশাতিল জালজাই মিনাশ শাতিল করনা। মানুষকে আল্লাহ এত সম্মানিত করেছেন, আল্লাহ বলে দিয়েছেন চারটা বিষয়ের শপথ করে বলেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদ বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা বিষয়ের শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। তিন একটা ফল, পুত পবিত্রতম ফল এক সময় দেশের মানুষ চিনত না, এখন মানুষ খায়। কারণ এখন অ্যাভেলেবেল মানুষের কাছে যায়। তিনও চিনে, জৈতুন চিনে এবং তুর সিনিন, ওই সিনাই পর্বত তুর, ওইটাও মানুষ জানে। ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীকে আল্লাহ পাক বলে দিয়েছেন। এমন চারটা বিষয়ের শপথ খাওয়ার কোনো দরকার আমার আল্লাহর ছিল না, কারণ আল্লাহ যা বলেন তা কখনো মিথ্যা বলেন না। ঠিক, আল্লাহ কখনো মিথ্যা বলেন না এবং সন্দেহ নাই। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা বিষয়ের শপথ করে বলে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর মধ্যে যতগুলো সৃষ্টি আমি আল্লাহ করেছি, সমস্ত সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে সুন্দরতম সৃষ্টি করেছি আমি মানুষকে। সুবহানাল্লাহ। এরপরে বললেন কি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এইটুকু বলার জন্য এই আয়াতটা আমি বললাম। মানুষের সৃষ্টি হলো শ্রেষ্ঠতম আকৃতি, শ্রেষ্ঠতম চরিত্র দিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু দেওয়ার পরেও এই মানুষটার মধ্যে আরেকটা বদ অভ্যাস এবং তার বদ খাসলত আছে, সেটা হলো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষটা সেরা, কিন্তু এই মানুষটা পোলাওটা যখন পচে এটার গন্ধ সবচেয়ে বেশি হয়। পোলাও সবচেয়ে দামি খাবার, মানে দামি খাবার তো আছে আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায়। আমরা ভাত খাই, রুটি খাই, এটার মধ্যে একজন মেহমান আসলে যতই আপন হোক, আমরা ভাতটা যদিও তিনি পছন্দ করেন, সামাজিকতার কারণে, সোশ্যাল অ্যাক্টিভিটিসের কারণে অথবা আমাদের সোসাইটি মেনটেন করতে গিয়ে আমরা তখন কি করি, আমরা অন্ততপক্ষে তাকে একটু পোলাও রান্না করি। যত গরিব মানুষই হোক না কেন, 1 কেজি না পারে 1/2 কেজি চাল হলেও সে পোলাও রান্না করে খাওয়ায়। একেবারে মানে দেশি মুরগি তো নাই, তারপরে পাকিস্তানিটা যদি নাও পাওয়া যায় তাহলে অন্তত ফার্মের মুরগি ছোট সাইজেরটা এনে একটু রোস্ট করে সামনে দেয়, এটা হলো তার সম্মানের। এই পোলাওটাও যখন নাকি পচে যায় তখন এটার গন্ধটাও বেড়ে যায়, পচে গেলে নষ্টও বেশি হয়। তার মানে মানুষ সৃষ্টিগত দিক থেকে সেরা। এই মানুষটাই আবার যখন তার মধ্যে বদভ্যাস এবং যখন তার মধ্যে অন্যায় আচরণের প্রবণতাটা যখন বেড়ে যায়, তখন রুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ওটা নামতে নামতে এমন পর্যায়ে চলে যায়, পশু এমন নিচু পর্যায়ে নামতে পারে না। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিগত সময়গুলোতে এমন পশু এবং জানোয়ারের রাজত্ব চলেছে এই সমাজের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাকে বলি, যদি পশু এবং জানোয়ার যদি না হয়, তাহলে নিরপরাধ মানুষগুলোকে ঘর থেকে ধরে নিয়ে অন্যায়ভাবে ধরে নেওয়া হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হয়েছে পরিবার কোনোদিন জানতে পারেনি। কেউ ফিরে এসেছে, কেউ বা ফিরে আসেনি। এই জানোয়ারদের কারণে, এই জানোয়ার চরিত্রের মানুষগুলোর কারণে নিরপরাধ মানুষের নামে মামলা দেওয়া হয়েছে। বাড়িতে গিয়েছে মামলার আসামিকে খোঁজার জন্য। মামলার আসামি হলো স্বামী, মানে একটা বেটা, একটা পুরুষ লোক। মামলার আসামি স্বামী বললাম এই জন্য সে বিবাহিত। মামলার আসামি স্বামী, স্বামীকে পায় নাই, স্ত্রীকে পর্যন্ত থানা হাজতে নিয়ে আসা হয়েছে। এর চাইতে বড় জাহেলিয়াত আর হতে পারে না। যেখানে যুদ্ধের মধ্যে
দুইটা দেশের মধ্যে যদি যুদ্ধ হয়, যুদ্ধের মধ্যেও নারী এবং শিশুদেরকে যুদ্ধের আওতামুক্ত রাখা হয়। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় থেকে আজও পর্যন্ত যুদ্ধটা নারী এবং শিশুদেরকে তার আওতামুক্ত রাখা হয়। নারীদেরকে আওতামুক্ত রাখা হয়, বেসামরিক লোককে আওতামুক্ত রাখা হয়, হাসপাতাল, চিকিৎসা জায়গা, স্কুল এগুলোকে আক্রমণের বাহিরে রাখা হয়। যুদ্ধের ক্ষেত্রেও ওই ইসরায়েল বাহিনী যেমন গাজার মধ্যে কোনো রকমের নিয়মের তোয়াক্কা করে নাই, বাংলাদেশের মধ্যেও মামলা বলেন, হামলা বলেন, কোনো কিছুর ক্ষেত্রে কোনো মানবিকতার তোয়াক্কা করা হয় না। স্বামীকে পাওয়া যায় না, স্ত্রীকে নিয়ে আসা হয়েছে, এইটুকু হলেও তারপরেও তো মানা যেত। স্ত্রীকে জেলখানায় আনার পরে, থানায় আনার পরে তাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছে, তোমার স্বামীকে রিমান্ডে দেওয়া হবে না, তোমার স্বামীকে ছেড়ে দেওয়া হবে, আমার সঙ্গে তোমার অনৈতিক সম্পর্ক রাখতে হবে। এই পিশাচ এবং জানোয়ারগুলোকে লালন পালন করে দীর্ঘদিন এই সমাজটাকে নোংরা করে দেওয়া হয়েছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কত সম্মানিত করে সৃষ্টি করেছেন। এই জন্য সূরা মুমিনুনের যে আয়াত তেলাওয়াত করেছি, শেষে দুটো আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, প্রথমে আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি এঁটেল মাটি থেকে। এর প্রক্রিয়াটা কি, মায়ের জরায়ুতে কিভাবে সৃষ্টি করলেন, এই প্রক্রিয়াটা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এক পর্যায়ে আমি তাকে হাড় গোড়ওয়ালা একটা কঙ্কাল বানাইয়া তারপরে তার দেহের উপরে একটা গোশতের প্রলেপ লাগিয়ে দিয়ে সুন্দর আকৃতির একটা মানুষ তাকে আমি তৈরি করেছি। সুবহানাল্লাহ। সুম্মা আনশানাহু খালকান আখার, আমি তাকে একটা অন্যরকম আকৃতিতে তাকে সৃষ্টি করলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ কত সুন্দর সৃষ্টি করার ক্ষমতাবান এবং কত সুন্দর সৃষ্টি করেন। এরপরে আল্লাহ দুইটা আয়াত, ছোট ছোট দুইটা আয়াতে দুটা কথা বলে, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন। আল্লাহ পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দিলেন, মানুষকে বানানোর পরে পৃথিবীতে ছেড়ে দিলেন। কেউ 60 বছর, 70 বছর, কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী, কেউ রাষ্ট্রপ্রধান, অথবা কেউ রিক্সাওয়ালা, শ্রমিক, হাজার রকমের বিভিন্ন প্রফেশনে মানুষ থাকবে, শ্রেণীবিন্যাস থাকবে। আল্লাহ এটাও বলে দিলেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাকে আমি সৃষ্টি করে দিলাম। এরপরে তোমাদেরকে আমি কাউকে বগুড়ায় পাঠাইলাম, কাউকে চট্টগ্রাম পাঠাইলাম, কাউকে লালমনিরহাট পাঠাইলাম, কাউকে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে রাখলাম। এরপরে কাউকে ভুইয়া পরিবার, কাউকে জমিদার পরিবার, কাউকে চৌধুরী পরিবার, কাউকে আবার ফকির বাড়ির মানুষ, বিভিন্ন বংশে গোত্রে আমি তোমাকে নামকরণ করে শ্রেণীবিন্যাস করে দিয়েছি। কিন্তু এই শ্রেণীবিন্যাস কেন? এই শ্রেণীবিন্যাসটা হলো তোমাদের পারস্পরিক পরিচয়ের সুবিধার জন্য। ভৌগোলিক সীমারেখাটা, আজকে এই বাংলাদেশ থেকে একজন মানুষ বিদেশে যখন যায় জিজ্ঞেস করে তুমি কোন দেশের, বলে আমি বাংলাদেশ, ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি, বা যেভাবেই বলুক সেভাবেই বলে। এই বাংলাদেশ বলার পর ওই মানুষ বা ওই দেশের মানুষ বুঝে নেয় আমি আমার এই পৃথিবীর কোন মহাদেশের মধ্যে আমি অবস্থান করছি সেটা বুঝে নেয়। বাংলাদেশে আসার পর রাস্তায় যখন দেখা হয় কোনো কথা প্রসঙ্গে জিজ্ঞেস করে ভাই আপনার বাড়ি কোথায়, ভাই আপনার বাড়ি কোথায় বলার পর যখন বলে যে আমার বাড়ি তো অমুক জায়গায়, ধরেন উত্তরবঙ্গের কথাই বলি, যেহেতু আমাদের কফিলউদ্দিন সাহেব উত্তরবঙ্গে, ওনার গাড়ি বেশি, অন্য জায়গায় তো গাড়ি আছেই, তো এখন উত্তরবঙ্গের কোন এক এলাকার কথা বলার পরে যদি বলে বগুড়া, তাইলে বগুড়ার আশেপাশে যারা আছে, অথবা বগুড়া যিনি আছেন বললো সিরাজগঞ্জ, তাইলে বলে ও ভাই তুমি তাইলে আমার দেশের মানুষ, অথবা আমি তোমার দেশের মানুষ। এটা জানার পরেই তখন কিন্তু বলে যাক ঠিক আছে হাসপাতালে যান, আপনি হাসপাতাল, সরকারি হাসপাতালে যান, একজন পিউন অথবা একজন আয়া, একজন বুয়া, অথবা একজন যে কোনো স্টাফ হোক, এরপরে চিকিৎসা নিতে গেছেন, বলে ভাই আপনার বাড়ি কই, বললো যে আমার বাড়ি অমুক জায়গায়। আপনার এলাকায় যদি ওই ডিস্ট্রিক্ট হয় তাহলে কিন্তু একটা ভাব অটোমেটিক জমে যাবে, বলবে ভাই আমি তো আপনার দেশের মানুষ, ওই লোকটাও আপনি আমার দেশি, ঠিক আছে দেখি আপনার জন্য কি করতে পারি, এই রকম সহযোগিতা করে কি করে না? জোরে বলেন করে কি করে না? কেন করে? করে এই জন্য করে লিতাআরাফু। আল্লাহ বলছেন তোমাদের এই পারস্পরিক পরিচয়টার জন্যই আমি তোমাদেরকে ভৌগোলিক সীমারেখার ভিন্নতা, ভাষার ভিন্নতা, বংশের ভিন্নতা আমি সব তোমাদেরকে দিয়ে সৃষ্টিগত একটা শ্রেণীবিন্যাসের মাধ্যমে পৃথিবীর ভারসাম্য রক্ষা করে তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। কিন্তু উদ্দেশ্যটা কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
তবে এটা আমার কাছে পরিচয়ের মূল মানদণ্ড নয়। এটা পৃথিবীতে চলার জন্য প্রয়োজন। আমার কাছে হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে আমার আদেশ নির্দেশ মানার ক্ষেত্রে তাকওয়া তথা আমাকে ভয় করে মানে আমার নির্দেশনা মেনে জীবন যাপন করে চলেছিল, এটাই আমার মূল দেখার বিষয়। এর বাহিরে আমার কাছে অন্য শ্রেষ্ঠত্বের কোনো দাম নেই। আমি ক্যাবিনেট সচিব ছিলাম, মন্ত্রী ছিলাম, একাধারে 17 বছর। আমার ভোট হোক আর না হোক আমি মন্ত্রী ছিলাম, আছে না? ভোট হোক আর না হোক আমি মন্ত্রী। আল্লাহর কাছে এই মন্ত্রীর কোনো 5 পয়সার দাম নাই, কারণ মরার আগে মালাকুল মাউত আসবে, ওর মন্ত্রীগিরি কোনো কুলাবে না। জাজিমের নিচে মানুষের থাকে হলো তুলা অথবা নারকেলের ছোবা, কিন্তু আপনি বানাইলেন টাকা দিয়ে জাজিম বানাইলেন, কোনো কাজ হবে না। মালাকুল মাউত আপনার কাছে টাকাও চায় না, কোনো কিছুই চায় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই জন্য আল্লাহ বলেছেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। তোমার 60 বছর 70 বছরের জীবনটা দেওয়ার পরে তুমি কতদিন এই রকম রং তামসা নিয়ে ব্যস্ত থাকবা? তুমি ক্ষমতা বলো, টাকা বলো, বিত্ত বৈভব বলো, সব বলো, এগুলি কতদিন তুমি থাকবা? ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। তোমাকে রশিটা আমি ছেড়ে দিব, তুমি রং তামসা করে ঘুরবা, এক সময় তোমার ঠিকই মৃত্যুর কোলে তোমাকে ঢলে পড়তেই হবে। মরে যাওয়ার পরে আল্লাহ বলছেন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। শেষ না? তাহলে 60-70 বছরের জীবনটা তোমাকে আমি পৃথিবীতে দিলাম। কিভাবে দিলাম? ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। পৃথিবীটা আপনার কাছে খেল তামাশা, রং তামাশা, আনন্দ বিনোদনের মাধ্যম, সম্পদগুলো অর্জনের মাধ্যম, সৌন্দর্যের মাধ্যম। সৌন্দর্য কি? আমাকে আল্লাহ সন্তান দিয়েছে, এটা আমার আনন্দ লাগে। আমার দামি গাড়ি আছে, এটা আমার আনন্দ লাগে। এখান থেকে ওই পর্যন্ত সম্পদগুলো আমার বলতে ভালো লাগে। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই মাল এবং আমাদের সহায় সম্পদ এবং সন্তান সন্ততি, এটা হলো আমাদের এই বৈশ্বিক জীবন উপকরণের একটা সৌন্দর্য মাত্র। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। কিন্তু আমার আসলে এই বৈষয়িক মালামাল কোনো কাজে আসবে না। আমার বৈষয়িক মালামাল আমার জায়গায় পড়ে থাকবে। আমাকে বিদায় নিতে হবে। আমাকে বিদায় নেওয়ার পরে আমার জীবনের ভালো কাজ, ভালো আমল, এটাই আমার সঙ্গে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। মারা লাগবে, মরা লাগবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। মরার পরে এরপরে আবার তোমাদেরকে জীবিত করা হবে। ওই জীবিত করার পরে পৃথিবীর মধ্যে মানুষ মানুষের প্রতি জুলুম করেছে, ওই জুলুমের হিসাব নেবেন কে? আল্লাহ। লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহা। প্রত্যেকের সাথে প্রত্যেকের যেই অধিকার লঙ্ঘন হয়েছে সেগুলোর বিচার নেওয়া হবে। আমি মাঝে মাঝে নিজে নিজে ভাবি, আমার ভাবনা ঘোড়ার ডিমও আসে যায়। আমার মতো সলিমউদ্দিন কলিমউদ্দিনের ভাবনায় কোনো কিছু আসে যায় না। তবে হ্যাঁ, এই ভাবনাটা আমার না, এই ভাবনাটা আমার আল্লাহর। সেটা হলো আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন, অথবা আপনি স্থানীয় ক্ষমতায় আসলেন, অথবা যে কোনো ক্ষমতায় আপনি আসলেন, আসার পরে মানুষের সাথে যেই বিহেভিয়ারটা আপনি করলেন, যে আচরণটা করলেন, যেই জুলুমটা করলেন, একটা জুলুম আপনি যদি বিচার করতে গিয়েও যদি বিচারের পরিমাণটা যদি একটু বেড়ে যায়, তাহলে যিনি বিচার চাইলেন তার না, যিনি বিচার করলেন, কিয়ামতের ময়দানে তিনি কিন্তু আল্লাহর আদালতে ফেঁসে যাবেন। আল্লাহর আদালতে ফেঁসে যাবেন। রাষ্ট্র ক্ষমতা আপনি চালাইলেন, কোনো সমস্যা নাই, সব লুটপাট করে নিয়ে যান, রড সিমেন্ট বালু যা আছে সব নিয়ে যান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি খাবেন কতটুকু? আপনার জন্য বরাদ্দ যতটুকু, এর বেশি খেতে পারবেন না। আমাদের ভাই এখানে আছেন, ওনাদের যে সমস্ত বন্ধু বান্ধব পরিচিত জন বিত্তশালী যারা আছেন, ওনারা প্রতিনিয়ত দেখেন, আমরা তো শুনি, আমরাও দেখি, কোটি কোটি টাকার মালিক, কিন্তু সকালবেলার ব্রেকফাস্টে কিন্তু এই সামান্য একটু টি আর একটু সামান্য পাতলা একটু রুটি, অথবা বেশির থেকে বেশি ছোট্ট একটা ডিম, অথবা একটু ফল সামান্য 1-2 পিস, এর বেশি কিন্তু তিনি খেতে পারছেন না। প্রয়োজনের তাগিদে সুস্থ থাকার জন্যই তিনি বেশি খেতে পারবেন না। তাহলে আপনার কি খাবারের অভাব আছে? অভাব নাই। আমাকে যদি আপনি বলেন হুজুর আপনি এই গরুর গোশতটা খুব সুন্দর করে একদম ভুনা করে রান্না করে আনছি, আপনি খান, আমি হয়তো খেতে বসলে 1 কেজি খেলাম। কিন্তু 1 কেজি খাওয়ার পর আমি যখন এখান থেকে বাসা পর্যন্ত যাব, রাস্তার মধ্যে এই গোশতের ধাক্কার চলে যদি আমার কোনো সমস্যা হয়, দায়ভার কে নিবে? তার মানে আমার সামনে অনেক আছে,
তারপরেও আমি থাকার পরে খেতে পারি সামর্থ্য থাকা সত্ত্বেও। আমাদের প্রধান অতিথি চলে যাবে, আপনি একটু বলে দিন। বলে দিন, চলে যাবে, বিদায় নিয়ে যাবে। আরে ভাই আপনি আসেন তো, উনি তো বলবো, উনি আমার সাথে কথা বলছে, আপনি একবারের কথা বলতেছে, ডিস্টার্ব করতেছেন, এগুলি কি? আপনি ওনার চাইতে আপনার দরদ বেশি দেখাইলে তো সমস্যা। যাক আলহামদুলিল্লাহ, ভাই বলেছেন আমি শুনেছি, এ কথা এলোমেলো হয়ে যায়। আমি খাওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, জিহ্বায় আমার রুচি আল্লাহ দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য বরাদ্দের বেশি আমি ইচ্ছা করলেও খেতে পারবো না। সিদ্ধান্তটা কার? জোরে বলেন কার? আমার সামনে অনেক খাবার, আমি নানাবিধ কারণে আমি খাচ্ছি না। কেন খাচ্ছি না? আমার প্রেশার হাই হয়ে যাবে, এই জন্য আমি গরুর গোশতটা টাচ করছি না। আমি ওখানে সুস্বাদু অনেক সুন্দর সুন্দর রসমালাই, আরো বিভিন্ন নামের বিভিন্ন ধরনের ফুড আইটেম আছে, এবং সেখানে ডেজার্ট এবং অন্যান্য মিষ্টি জাতীয় দ্রব্য আছে, যেগুলি আমি খেতে পারি। আমার জিহ্বা খুব চাচ্ছে এটা খাই, কিন্তু আমি খেতে গিয়েও থেমে যাই, যে চিন্তা করি যে এটা যদি খাই তাহলে আমার ব্লাড সুগারের পরিমাণটা বেড়ে গিয়ে আমি ক্ষতির সম্মুখীন হতে পারি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে অনেক থাকা সত্ত্বেও, সামর্থ্য থাকা সত্ত্বেও আমাকে কন্ট্রোল করে দিলেন। তার কারণটা কি? আমার তাকদীর এবং আমার জন্য বরাদ্দকৃত পরিমাণ খাদ্য, বস্ত্র, পানীয়, ভোগ্য সামগ্রী আল্লাহর পক্ষ থেকে যা বরাদ্দ, তার বেশি আমি কখনো ভোগ করতে পারবো না। একেবারে কোরআনে কারীমে সুন্দর ভাষায় বলে দিয়েছেন, যে কারণে আপনি চুরি করবেন, ডাকাতি করবেন, সম্পদের পাহাড় গড়বেন, আপনার তকদিরে যদি না থাকে তাহলে আপনি গড়বেন কিন্তু খেতে পারবেন না। পাবলিকের মাল হয়ে যাবে, পাবলিকের মাল। একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা যাওয়ার পরে সবকিছুই তার অনুসরণ করে, তার মাল, তার পরিবার, তার সবকিছু, কিন্তু দুইটা জিনিস আলাদা হয়ে যায়, একটা বাকি থাকে। সেটা হলো কি? মারা যাওয়ার পরেই তো সর্বপ্রথম মরে গেছে, লোকটা মরে গেছে, এখন আত্মীয় স্বজনরা সবাই যারা মিরাজ পায়, ওয়ারিস পায়, তারাই তো চিন্তা ভাবনা আগে থেকেই তো থাকে, মরা পর্যন্ত অপেক্ষা করতে থাকে। মরার পরে চিন্তা করে, যাক এখন মারা গেছে, মারা যাওয়া মানুষকে তো আমরা রেখে দিতে পারবো না। এখন মারা যাওয়ার পরে স্বাভাবিক নিয়মে মানুষ চিন্তা করে যে এখন এগুলি ভাগ বাটোয়ারা হয়ে যাবে, এগুলি যার যার সম্পদ হয়ে যাবে। তো যিনি ইন্তেকাল করলেন, তার জানাজা হয়ে গেল, দাফন কাফন হয়ে গেল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা সুন্দর করে সম্মানের সাথে কাঁধে করে খাটিয়াটা কবরস্থানে নিয়ে তাকে নামিয়ে তাকে দাফন কাফন করে যার যার মতো অশ্রুসিক্ত নয়নে দোয়া করে বিদায় নিয়ে চলে আসলেন। তো বিদায় নিয়ে চলে আসার পর এরপরে সবাই চলে আসলেন। তাহলে যেই জায়গার মধ্যে তার ঘর বাড়িগুলো ছিল, বাড়ির জায়গায় বাড়ি রয়ে গেল, ফ্যাক্টরির জায়গায় ফ্যাক্টরি রয়ে গেল, ইন্ডাস্ট্রি, অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান যথাযথ জায়গায় রয়ে গেল। আত্মীয় স্বজনরা ফিরে আসলেন, বাকি থাকলেন শুধু ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। শুধুমাত্র ভালো আমল, ভালো কাজ, এটুকুই থাকলো, এর বেশি না। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ বলছেন তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে এবং তোমাদেরকে আবার উঠানো হবে, পুনরুত্থান করা হবে। কারণ হলো পৃথিবীর মধ্যে তোমার এই 60 বছরের জিন্দেগির হিসাব আমাকে দেওয়া লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বুঝানোর জন্য সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر
ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির প্রক্রিয়াটা প্রথমে বললেন। আল্লাহ বললেন মানুষকে মাটি থেকে, এঁটেল মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মাটির খামিরা থেকে সৃষ্টি করা হয়েছে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রক্রিয়াকরণে শুক্রকীটের মাধ্যমে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। মায়ের জরায়ুর মধ্যে নির্ধারিত একটা সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। এরপরে এক একটা ক্রম পর্যায়ে শ্রেণীবিন্যাস স্তর থেকে স্তরে পরিবর্তিত হতে হতে একটা পরিপূর্ণ মানুষ আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহ বলে দিচ্ছেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন শুক্রকীটকে একটা জমাট বাঁধা রক্তে পরিণত করেন। ফাখালাকনাল আলাকাতা মুদগা। এরপরে জমাট বাঁধা রক্তটা একটা গোশতের টুকরায় পরিণত আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। ফাখালাকনাল মুদগাতা ইযামা। একটা সময় পরে ওই গোশতের টুকরাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হাড়ে, একটা কঙ্কালে রূপান্তরিত করেন। এরপরে যখন একটা কঙ্কাল হয়ে যায়, কঙ্কাল সার দেহ হয়ে যায়, পরিপূর্ণ আকৃতি ধারণ করে যায়, আল্লাহ বলছেন ফাকাসাউনাল ইযামা লাহমা। এরপরে কঙ্কাল সার দেহর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের যে গোশতের প্রলেপ, চামড়ার প্রলেপ দেখতে পাই, এই চামড়ার প্রলেপ দিয়ে মানুষের সৃষ্টিকে সুন্দর করেছেন। কি পরিপূর্ণ সুন্দর করে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠায় দিলেন। এখন পাঠায় দেওয়ার পরে কিছু নীতিমালা আল্লাহ পাক দিয়ে দিলেন, অনেক নীতিমালা। তার মধ্যে কিছু মৌলিক নীতিমালা আল্লাহ পাক বলে দিলেন, তুমি পৃথিবীতে আসবে, তুমি বড় হবে, তোমার কথা ফুটবে, তোমার বুঝ হবে, তোমার প্রয়োজন আসবে, অনেক কিছু তোমার জীবনের সামনে আসবে যেগুলি প্রয়োজন। কিন্তু সেই জায়গার মধ্যে তোমার প্রথম পরিচয় তুমি মুসলমান এবং ইমানদার। আর তুমি ইমানদার হিসেবে তুমি যদি আমার কাছে আসতে চাও, কারণ তোমাকে আমার কাছে আসতেই হবে। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। তোমাকে মনে রাখতে হবে, তোমাকে সৃষ্টি করার পরে তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে তোমার একটা নির্ধারিত টাইম পর্যন্ত আমি আল্লাহ পৃথিবীতে তোমাকে রাখবো। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70, ওয়া আকাল্লুহুম মা ইউজাউযু যালিক। এই 60 থেকে 70-এর বেশি বয়স পাওয়ার সংখ্যা খুব কম হবে। তার মানে আমার আপনার হায়াতের পরিমাণ 60, 70 কিংবা কিছু কম বেশি। বুঝা গেল এই সময়টুকু। তার মধ্যে প্রথম 20-25 বছর হেলায় খেলায় চলে যায়। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন। জীবনের একটা অংশ চলে যায় লাইবুন ওয়া লাহবুন। 16-17 বছর পর্যন্ত তো অরিজিনাল খেলায় চলে যায়, ফুটবল খেলা, ক্রিকেট খেলা। এখন তো মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে খেলাধুলায় চলে যায়। এরপরে বাকি কিছুদিন যেটা লেখাপড়ার মধ্যে অনার্স পর্যন্ত কিংবা একটা বয়স 25-26 বছর পর্যন্ত এই খেলাধুলা। এরপরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা, কোনো টেনশন নাই। ইউনিভার্সিটিতে পড়ছি, সন্ধ্যার পরে গল্প মারছি, রাত 12টা বেজে গেছে, বাসার চিন্তা নাই, খরচের চিন্তা নাই, আমার জীবন নিয়ে কোনো টেনশন নাই। আমি বাস যেখানে ঘুমাইলাম, উঠলে উঠলাম, না উঠলে আরেক দিন উঠবো, কোনো সমস্যা নাই। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন। জীবনের একটা পর্যায় পর্যন্ত আমার আনন্দ বিনোদনের মধ্যে জীবনটা চলে যায়। এরপরে ওয়াজিনা, এরপরে আমার জীবনের মধ্যে আসে সৌন্দর্য। এই সৌন্দর্যের একটা ক্ষেত্রে এখন আমি কি করছি, আমার জীবনের জন্য আমি মনে করছি আমার একটা বিবাহিত জীবন দরকার। একটু ভালো করে খেয়াল করেন, আমি অল্প কথা বলে শেষ করে দিব। দ্বিতীয় পর্যায়ে আমার কাছে মনে হলো ওয়াজিনা, আমার একটা সৌন্দর্য দরকার, জীবনের একটা সৌন্দর্য দরকার। লাইবুন ওয়া লাহবুন, আনন্দ বিনোদন শেষ। যে কারণে বিয়ে শাদী করলো। কিরে বিয়ে শাদী করছো? কয় আর এইরকম হেলায় ফেলায় দিন কাটামু কয়দিন। তার মানে হেলা খেলায় এতদিন চলে গেছে, এখন জীবনের বাস্তব ফিল্ড এখন নেমে গেছে। এটা হলো ওয়াজিনা। কোরআন বলছে প্রথম অধ্যায় হলো খেলতামাশা, এটার মধ্যেই শেষ। ওই জীবন নিয়ে অত চিন্তা ভাবনা নাই। বাপের হোটেলে খায়, মা রান্না করে দেয়, কাপড় চোপড় কিনে দেয়, ইউনিভার্সিটিতে পড়ে যাওয়ার সময় টাকা লাগলে টাকা দিয়ে দেয়, নিজের ইনকাম করার দরকার নাই, আগামীকালকে কাউকে দিতে হবে, এই নিয়েও তার কোনো টেনশন নেই।
দ্বিতীয় পর্যায়ে তার জন্য আসে ওয়াজিনা, তার কাছে আনন্দ বিনোদন, এটার পরে আসে তার সৌন্দর্য। কারণ জীবন সঙ্গী একজন নারী যখন হয় তার জীবনের পূর্ণতা আসে, এটা তার প্রথম সৌন্দর্য। 2 নাম্বার সৌন্দর্য হলো যখন বিয়ে শাদী করার পরে তখন চিন্তা করে ভালো কাপড় দরকার, ভালো একটা গাড়ি দরকার, ভালো একটা বাড়ি দরকার, এবং সেই সাথে সে চিন্তা করে বিয়ে শাদী করলাম, এখন সন্তান সন্ততি দরকার। এখন তার সৌন্দর্যের জন্য তার বিবাহ, তার সম্পদ এবং তার সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই সৌন্দর্যটা কিসে আসে? আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং সন্তান সন্ততিতে হলো মানুষের, মাল এবং সন্তান সন্ততির মাধ্যমে তার জীবনের সৌন্দর্যতা আসা শুরু হয়। এরপরে তাহলে জীবনের 2টা পার্ট চলে গেল। এবার স্ত্রী হলো, এবার আল্লাহ পাক তাকে কোলজোরে সন্তান দিলেন। এখন এই সৌন্দর্য তো হলো, একটু বাসা ভাড়া নিয়েছেন, চলার জন্য একটু গাড়ি হয়েছে অথবা ভাড়ায় চলার মতো হয়েছে, সন্তান আল্লাহ দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, মাশাআল্লাহ। তাহলে 2 নাম্বার গেল, ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। 3 নাম্বার অথবা 3 এবং 4 নাম্বার, সেটা হলো তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়াল। এখন আমার ভিতরে গর্ব অহংকার, কারণ আমি ভালো আছি, মন্দ আছি, এটা যেমন আমার অন্তরে সৃষ্টি হচ্ছে, এবং আমার সম্পদের আধিক্যতা অর্জন করার মানসিকতা তৈরি হচ্ছে। আমি এবার অনেক সম্পদের মালিক হলাম, অনেক কিছুর মালিক হলাম, এটা দিয়ে আমার ভিতরে অহংকার মনে হয়। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আমার সম্পদের প্রাচুর্য নিয়ে আমি গর্ব করি, আমি আমার সন্তানের প্রাচুর্য নিয়ে গর্ব করি। এটাই হলো জীবন, এইটুকুই হলো আমাদের জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এইভাবেই তুমি তোমার জীবনটাকে উপলব্ধি করছো, কিন্তু আমি যে ওই জায়গার মধ্যে তোমার কাছে কিছু কমিটমেন্ট দেওয়া, আমি তোমার কাছে কিছু চাই, মানুষ এটা বেমালুম বলে যায়। 25 বছর হেলায় ফেলায় শেষ। এরপরে বিয়ে করতে যাওয়ার পরে, বিয়ে করে বিবাহিত জীবনটাকে মোটামুটি স্টেবল করতে গিয়ে মোটামুটি 5 থেকে 7 বছর চলে যায়। এরপরে সন্তানের প্রশ্ন, সন্তান আসার পরে সন্তানকে আবার সুন্দরভাবে, মোটামুটি সন্তান ছোট থেকে বড় হচ্ছে, স্কুলে ভর্তি করানো হবে, এমন করতে করতে মোটামুটি বিবাহিত জীবনের সিঙ্গেল লাইফ অথবা কাপল লাইফ, এই লাইফের পরে আবার সন্তান নিয়ে মোটামুটি 10 থেকে 15 বছর পার হয়ে যায়। 25 থেকে একটা মানুষের যদি 15 বছর ধরা হয়, তাহলে 30 থেকে 40 বছর তার জীবনের পূর্ণতা চলে আসে। এবার সে চিন্তা করে আমার আসলে কিছু করা দরকার। 40 বছর যখন চলে আসে, 40 বছর হওয়ার পরে তার চিন্তার মধ্যে গভীরতা আসে। 40 বছর হওয়ার পরে এখন যা ইনকাম করে, ইনকামের মধ্যে ভারসাম্য রক্ষা করে। 10 টাকা ইনকাম করলে 10 টাকা খরচ করে না, 10 টাকা ইনকাম করলে এখন 5 টাকা খরচ করে, 5 টাকা সেভিংস করে। এটা করতে করতে আরো 10 বছর যায়, অর্থাৎ 50 বছর পার হওয়ার পরে চিন্তা করে, না এতক্ষণে কিছুটা সাজায় গোছায় আসছি। এই সাজায় গোছায় আসার পরে চিন্তা করতে করতেই এটা কেমনে সুন্দর করা যায়, এটা চিন্তা করতে করতে 10 বছর আরো চলে যায়, 60 বছর হয়ে যায়। জায়গা কিনছে, এখন চিন্তা করতেছে এখানে একটু ফাউন্ডেশন দিয়ে বাড়ি করা লাগে, কারণ ছেলেটা বড় হয়ে গেছে, মেয়েটাও মোটামুটি বিয়ের উপযুক্ত হয়ে গেছে। যখন ফাউন্ডেশন দিয়ে বাড়ি করা শুরু করে দেয়, অথবা একটু পিলার গাড়া হয়েছে, গাঁথনি হয়েছে, একতলা হয়েছে, ততদিনের মধ্যে এদিক দিয়ে ব্যথা করে, এদিক দিয়ে ব্যথা করে, এদিক দিয়ে ব্যথা করে, এই করে সেই করে, এভাবেই তার লাইফটা শেষ হয়ে যায়। আল্লাহ বলছেন মাঝখানে তোমার সাথে আমার যে কথা, সেটা তোমার স্মরণে নেই। সেটা কি? মুমিন হিসেবে তোমার কিছু কাজ ছিল, যেই কাজটা করলে দুনিয়াতে সফল এবং আমার কাছে আখিরাতে আমার কাছে তুমি জান্নাত লাভে ধন্য হতে পারতা। সেই কয়েকটা কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতেই সেই কথা বলে দিলেন। আল্লাহ বলে দিলেন একজন মানুষ, একজন মুমিন, তার জীবনের সফলতা কি? আল্লাহ বলে দিলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم
লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। এই জায়গার কয়েকটা গুণের কথা বলেই শেষ করে দিব এবং দোয়া মোনাজাত করব ইনশাআল্লাহ। এক নাম্বার, আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। একজন ইমানদার হিসেবে আপনার প্রথম কাজ হলো আপনি নামাজ শুধু পড়বেনই না, বরং নামাজের মধ্যে একাগ্রতা, মনোযোগ সব কিছু দিয়ে আপনি নামাজ আদায় করবেন। এই প্রথম নাম্বারে কিন্তু আমরা নাই। আমরা হয়তো নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে আমাদের একাগ্রতা নাই। নামাজ যাই পড়া দরকার পড়তেছি। এই যে রমজান মাস যখন আমাদের মাঝে আসে, শবে বরাত আসে, তখন আমরা নামাজির সংখ্যা কিন্তু আমাদের বাড়ে। কিন্তু নামাজির সংখ্যা কি বাড়ে? সারা রাত নফল নামাজ পড়ে ফজরের আধা ঘন্টা আগে যায় ঘুমায় থাকে, এরপরে ফজর নাই, পরের দিন জহুরও নাই, কিছুই নাই, কিন্তু নামাজির সংখ্যা কিন্তু ঠিকই ছিল। একজন মুমিন ওই নামাজি হবে না, বরং নামাজ এমন হবে সে নামাজের মধ্যে একাগ্র মনোযোগী হবে, যেই নামাজের মনোযোগিতার কারণে ওই নামাজ তাকে অন্যায় থেকে দূরে রাখবে। সুবহানাল্লাহ, এক নাম্বার। দুই নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। অহেতুক অনর্থক কথাবার্তা, অহেতুক কাজ থেকে সে দূরে থাকবে। আমাদের সমাজের অহেতুক কাজ কি? আমরা আমাদের সময় নষ্ট করি। হ্যাঁ ঠিক আছে, আপনি ঘুমান, আপনি বই পড়েন, আপনি কথাবার্তা বলেন, কুশল বিনিময় করেন, এগুলি আপনার প্রয়োজন। কিন্তু এক জায়গায় বসছেন, বসার পরে যেই কথা বলার পরে আপনার কোনো ফায়দা নেই। আপনি আলোচনা করতেছেন আপনার পাশের বাড়ির লোকের, তার মেয়েটা কি করে, কোথায় যায়, ইদানিং দেখি কার সাথে যেন আসে, ইদানিং দেখি ঘটনা কি, তার ছেলেটা কি করে। আরেকজনের ঘর নিয়ে আপনার মাথা ব্যথার পরিমাণটা অনেক বেশি। চায়ের দোকানে বলেন, বাস স্ট্যান্ডে বলেন, অথবা যেখানেই হোক অফিস আদালতে বসে আরেকজনকে নিয়ে আপনার পেরেশানি, আরেকজনকে নিয়ে যেই কথা আধা ঘন্টা বলার পরেও কোনো ফায়দা নেই, এই জাতীয় অহেতুক কথা বলে কোনো লাভ নেই। পিঠা সময় নষ্ট করেন, আরেকজনের গীবত করতেছেন, আরেকজনের সমালোচনা করতেছেন এবং সেই সাথে আরেকজনের দোষ তালাশ করে বেড়াচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমত অবস্থায় দুইটা কবরের দিকে দেখলেন এবং বললেন এই দুইটা কবরের শাস্তি হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম উপস্থিত তাদের বললেন, শোনো, এই যে দুইটা কবরের শাস্তি হয়, এটা বড় ধরনের কোন অপরাধ ইচ্ছা করলেই তারা এখান থেকে নিজেদেরকে রক্ষা করতে পারত। সেটা কি একটা কবরে আযাব হচ্ছে কেন? ফাকানা ইয়ামশি বিন নামিমা, এ হলো চগলখুরি করত, অর্থাৎ একজনের কথা আরেকজনের কাছে, অমুকের কথা তমুকের কাছে, এই কথা লাগানোর কারণে তার কবরে শাস্তি হচ্ছে। আরেকজনের কবরে কি পেশাব করত, কিন্তু সে পেশাব করার পরে সে পবিত্রতা অর্জন করতো না, ঢিলা কোক অথবা পানি ব্যবহার, এখন টিস্যু আছে, পানি আছে, একদম মামুলি ব্যাপার মনে হচ্ছে, দৌড়ে গেলি ঘোড়ার ডিম, কিছু দরকার নাই। এই দুইটা সামান্য বিষয় ইচ্ছা করলেই নিজেদেরকে হেফাজত করে রাখতে পারত, কিন্তু এই কারণে শাস্তি হচ্ছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আপনি এইরকম অনেক অহেতুক কথাবার্তা বলছেন, অপ্রয়োজনীয় কথাবার্তা আপনি বলে যাচ্ছেন, যেই কথাবার্তার কোনো ফায়দা নেই। যেমন আরেকটা বিষয়, রাজনীতির আলোচনা, এটা হলো একটা মানে দারুণ একটা বিষয়, মজাদার একটা বিষয়। আপনি আলোচনা করেন, রাজনীতি সচেতন হওয়া দরকার, রাজনীতি সম্পর্কে আপনার অধিকার আছে, রাজনীতির ময়দানে আপনি ভোট দেন, এটা আপনার ন্যায্য অধিকার, দেশ এবং জনগণের কল্যাণে আপনার ভোটের একটা দাম আছে। কিন্তু আপনি এমন এক জায়গায় গেলেন, আপনি মনে করেন বাসে উঠছেন, আপনি গাবতলী থেকে বাসে উঠলেন, আপনি মনে করেন চান্দ্রা যাবেন, বাসে উঠলেন, পাশের সিটে একজন, ওই সামনের সিটে একজন রাজনীতির পেঁচাল পিঠা শুরু করলেন। আপনি নিজেও জানেন চান্দ্রা গেলে নেমে যাবেন। এখন এই তিনজন তিন দলের পক্ষে কথা বলতেছে, ঝগড়াঝাটি করতেছেন, ঝগড়াঝাটি করতে গিয়ে তিনজন তিনজনের বিভিন্নভাবে বিষোদাগার করলেন। এরপরে একজন আরেকজনকে বিভিন্ন কথাবার্তা বলে চান্দ্রা যাওয়ার পরে তিনজন নেমে তিনজন তিন দিকে চলে গেলেন। এখন প্রশ্ন হলো, এই যে বাসের মধ্যে অহেতুক এই পেশালগুলো পিটলেন, তাতে আপনার কি ফায়দা? ফায়দার মধ্যে ফায়দা হলো এতটুকু, শয়তান আপনাদের পারস্পরিক মুসলমানের মধ্যে যে হৃদ্যতা ছিল, আজকে আপনি এখান থেকে নামলেন, আজকে এই মানুষটার সাথে হয়তো বা আপনার আবার কোনোদিন দেখা হতে পারে, কিন্তু এই অহেতুক ঝগড়াঝাটির কারণে তার সাথে যে আপনার একটা মনোমালিন্য হয়ে গেল, এই কারণে সে হয়তো আপনাকে এই দল মনে করে, সে প্রতিপক্ষ দল, আপনার প্রতি একটা বিতৃষ্ণ ভাব এসে গেল। এই অহেতুক কথা বলা মুমিনের কোনো কাজ হতে পারে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, আরো অনেক অহেতুক কাজ আছে আমাদের সমাজের মধ্যে। মানুষ অহেতুক কাজ, অহেতুক কথা বেশি বলে। যেমন মনে করেন
একটা মানুষের সাথে আপনি কথা বলছেন, যেই বিষয়টা সে গোপন রাখতে চায়, আপনি কেন? কোনো মানুষের ইনকাম, ভাই কত টাকা বেতন পান, সংসার কেমনে চালান, আমার সংসার কেমনে চালাই, আমার কত বেতন পাই, এ বিষয়ে আপনি প্রশ্ন করাটা অহেতুক। আপনার স্ত্রী, আপনার সন্তান, তাদের ব্যাপারে খোঁচাখুচি করে খবর নয়, এটা আপনার অহেতুক। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যেই কথা দ্বারা কোনো ফায়দা নাই, আপনারও নাই তারও নাই, তাহলে কি কয়? জানলাম, জানি ফায়দাটা কি? আপনি কি তার জন্য কিছু করবেন? তাহলে আপনি করেন, তারপর আপনি কথা বলেন। অহেতুক কথাবার্তা বলে মানুষের মধ্যে, পরস্পরের মধ্যে স্বাভাবিক সম্পর্ক নষ্ট হয়। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের মালিকানা দিয়েছেন, তাদের যাকাত আদায় করা, এটা হলো দায়িত্ব। এখন আমাদের সমাজে মা বোনদের ঘরে কিন্তু স্বর্ণ গয়না আছে, ম্যাক্সিমাম 90% মহিলা ওনারা বুঝেই না যে ওনাদের যে স্বর্ণ অলংকার গুলো ঘরে আছে এটার যাকাত দেওয়া লাগবে, এটা আমার বোনেরাও বুঝে না এবং তাদের স্বামী আমাদের ভাইরাও বুঝে না। সুদের হিসাব ভালো বুঝে কিন্তু যাকাতের হিসাব বুঝে না। যাকাত দেওয়া লাগবে এটা বুঝে না, কিন্তু টাকা না থাকলেও ধার করে কোরবানি দিতে হবে, এটা ছাড়া তার বাঁচে না। টাকা নাই, চিন্তা করে যদি কোরবানি না দিই ইজ্জত কি থাকে? ঢাকার গাবতলী এত কাছে, কোরবানি দিব না এটা কি হয়? আশেপাশে কত গরু আছে, কোরবানি দিব না এটা তো হয় না, ইজ্জত বাঁচে না। কিন্তু তার উপরে তার কাছে হয়তো 8 ভরি স্বর্ণ আছে, অথবা তার কাছে এই পরিমাণ মাল আছে, অর্থ সম্পদ আছে, কিন্তু এটা হিসাব করে যে যাকাত দেওয়া দরকার এটা প্রয়োজনীয় অনুভব করে না। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। 3 নাম্বার গুণাবলী হলো একজন মানুষ তার জীবনের সফলতার জন্য তিনি যাকাত আদায় করবেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তার জৈবিক কামনা চাহিদা পূরণ করার যেই মাধ্যম, যে উপকরণ, এটাকে তিনি হেফাজত করবেন। তার চোখ, তার কান, তার সমস্ত কিছু তিনি হেফাজত করবেন, এটা আপনারা আমার চাইতে ভালো বুঝেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানতের খেয়ানত করা যাবে না। দুর্ভাগ্য, আমাদের দেশের আমানত মনে করে কি জানেন? আমাদের দেশের মানুষ মনে করে আমানত শুধুমাত্র টাকা রাখলেই টাকা ফেরত দেওয়া না। আমানত, আমি বিশ্বাস করে আপনার সাথে কথা বলেছি, এই কথাটা আপনার কাছে আমার পক্ষ থেকে আমানত। আপনার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, আমার পরস্পরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে অনেক মনের কথা আপনার সাথে শেয়ার করেছি। সময়ের ব্যবধানে হয়তো বন্ধুত্ব কেটে গেছে, কিন্তু আপনি মনে করেন ওর অনেক কথা আমি জানি, আমি হাটে সব হাড়ি ভেঙে দিব না, এটা আমানতদারি না। তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে, কিন্তু যেই কথাগুলো আপনাকে বিশ্বাস করে বলেছে এই কথাগুলো আপনার কাছে তার পক্ষ থেকে আমানত। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, তার আমানত রক্ষা করা। একজন মানুষের একটা দোষ আপনি দেখে ফেলেছেন, আপনার প্রতিবেশীর একটা দোষ, সেটা নারী হতে পারে, পুরুষ হতে পারে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, এই বয়সী হতে পারে, কোনো অন্যায় দেখে ফেলেছেন, সংশোধন করার দরকার হলে সংশোধনের মাধ্যমে সংশোধন করবেন, কিন্তু সেই অপরাধটাকে পাবলিকলি সম্প্রচার করা এটা আপনার কখনো কাজ হতে পারে না। সেটা হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, তার অপরাধটুকু আপনি দেখেছেন, সংশোধন করা দায়িত্ব। যদি সংশোধন না করেন, না করতে পারেন, দোষটাকে ঢেকে রাখার চেষ্টা করেন। দোষটাকে ঢেকে রাখলে আপনার দোষটাকেও আল্লাহ ঢেকে রাখবেন, সুবহানাল্লাহ। আবার কেউ আপনার কাছে একটা কথা বলল যে এই কথাটা ভাই তোমাকেই বললাম, এটা আমানত। আধুনিক যুগের আমানত কি? আধুনিক যুগে এসে আমানতটা হলো আমরা এখন মোবাইল ব্যবহার করি। এই মোবাইল ব্যবহার করে একজন মানুষ তিনি মোবাইলে তিনি তার বাসার ফ্যামিলির কিছু ছবি তার গ্যালারিতে আছে, তিনি দেখতেছেন। আপনি কথা নাই বার্তা নাই, ওখান থেকে এসে ভাই কি দেখেন? আপনি আড়ি পেতে তার ছবি দেখছেন, এরপর বলছেন ভাই এটা কে, ভাবিনি, এটা কি অমুকে নি। আপনার খুব কিউরিওসিটি, এটা আমানতের খেয়ানত। কারণ তার এই গ্যালারিতে তিনি দেখতেছেন, সেখানে আড়ি পাতা, সেখানে চোখ লাগানো, এটা আপনার জন্য আমানতের খেয়ানত, এটা আপনি কখনো করবেন না। কারো মোবাইল আপনার কাছে রাখা আছে, এই মোবাইলটা রাখা আছে, মোবাইলটা হয়তো লক করা নেই, অথবা তিনি খুলে এখনই বাথরুমে গেছেন, চিন্তা করলেন তার মোবাইলে আমি একটু দেখি কি কি ছবি আছে। তার পারিবারিক অনেক ছবি থাকতে পারে, তার ওয়াইফের ছবি থাকতে পারে, তার মেয়ের ছবি থাকতে পারে, অথবা তার আপনজন অনেকের ছবি থাকতে পারে। তার অজ্ঞাত সারে
তার অনুমতি ছাড়া তার মোবাইলের এগুলো দেখা এটাও আপনার আমানতের খেয়ানত। কারো চিঠি পড়া আগের যুগে ছিল, এখন তো আর চিঠি কেউ লেখে না, এখন এটা করা যাবে না। মানি ব্যাগটা এখানে রেখে গেছে, মানি ব্যাগটা এখানে রেখে বাথরুমে গেছে, আপনি তার প্রিয় বন্ধু, সে জানে আপনার এই মানি ব্যাগ থেকে টাকা যাই থাকুক আপনি কোনোদিন চুরি করবেন না, এটা ঠিক। কিন্তু আপনি চিন্তা করলেন দেখি ওর মানি ব্যাগটা তো মোটা সোটা কি আছে, লাড়াছাড়া দিয়ে বললেন যাক ভালোই তো, টাকা পয়সা খারাপ না। এই যে আপনি নেন নাই, শোন নাই, ধরেন নাই, কিন্তু তার অনুমতি ছাড়া আপনি যে মানি ব্যাগটা খুললেন আপনি আমানতের খেয়ানত করলেন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, এরপর ওয়া আহদিহিম রাউন, অঙ্গীকার করেছেন পূরণ করা দরকার। বাংলাদেশের মানুষ এই একটা জায়গায় যদি আল্লাহ ধরেন প্রত্যেকটা ধরা খেয়ে জাহান্নামে যাবে। ওয়াদা একদম নাই, তুই আধা ঘন্টা দ্বারা আমি 3 ঘন্টার মধ্যে আসতেছি, এরপরে কোথায় আছি, কবে দিব, আর টাকা যদি কেউ কারো থেকে নেয় ওয়াদা, আয় হায় রে, এটা তো শেষ। নেওয়ার ডেট ঠিক থাকবে, দেওয়ার কোনো টাইম নেই। এইরকম যে কোনো ক্ষেত্রে ওয়াদা রক্ষা করা, এই ওয়াদা রক্ষা করা হলো ঈমানের দায়িত্ব। এরপর আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম মুহাফিজুন, শেষ সময় বলেন আল্লাহ যারা 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে আদায় করে। তার মানে হলো আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন কিন্তু আপনার নামাজ নাই, সুতরাং আপনি মুসলমানের ঘরে জন্মসূত্রে মুসলমান, কিন্তু আল্লাহর হাজিরা খাতায় আপনি মুসলমান নন। আপনি 5 ওয়াক্ত নামাজে নিয়মিত নন, আপনি জন্মসূত্রে, আপনি বাংলাদেশি যেমন বলেন, জন্মসূত্রে আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, কিন্তু আল্লাহর আদালতে আল্লাহর হাজিরা খাতায় আপনি মুসলমান নন। কারণ একজন মুমিন জন্ম নেওয়ার পরে মৃত্যু পর্যন্ত যেই তার সময়, এই সময়গুলোর মধ্যে এই কাজগুলো যদি কেউ যথাযথ আদায় করে, এক নাম্বার হলো নামাজের মধ্যে আন্তরিকতা, মনোযোগ এবং খুশু, তার মানে মনোযোগ এবং আল্লাহ ভীতি নিয়ে মনোযোগ সহকারে নামাজ আদায় করা। 2 নাম্বার হলো যারা নাকি অহেতুক অপ্রয়োজনীয় কথা কাজ এগুলো থেকে দূরে থাকে। 3 নাম্বার হলো যাকাত যাদের উপরে ফরজ কিংবা এই পরিমাণ সম্পদের মালিক, তারা যাকাত আদায় করে। নারীর গয়নাগাটি আছে সেটার যাকাত আদায় করে। ভাই ব্যবসা বাণিজ্য করেন, তিনি তার সমুদয় সম্পদের হিসাব নিকাশ করে যাকাত আদায় করবেন। যদি যাকাত আদায় না করে তাহলে মনে রাখবেন বোন, আপনার ওই স্বর্ণ গয়নাটাও থাকবে না, যে কোনো সময়টা হাওয়া হয়ে যাবে। অথবা ভাই, আপনি যেটা ব্যবসা বাণিজ্য করছেন এখানেও আপনার যাকাতের টাকা আপনার এই মালের মধ্যে যদি থেকে যায়, যদি বের করে না দেন, এটা হলো পচা মাল। একটা ক্যারেটের মধ্যে যদি 5টা পচা আম থাকে, একটা পচা আম থাকে, ওই আমটাকে ফেলে না দিলে ক্যারেটের বাকি আমগুলো যেমন পচে যায়, যাকাতের অংশ যদি মাল থেকে বের করে যদি যথাযথভাবে আদায় করে দেওয়া না হয়, তাহলে ওই নাপাক তথা যাকাতের মাল আপনার মূল মানের মধ্যে থাকার কারণে বাকি মালগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। হয়তো দেখা যাবে আপনার ব্যবসায় লস হয়ে তার চেয়ে বেশি চলে গেছে, আপনার সন্তান অসুস্থ হয়ে যাকাত ছিল 20,000, আপনার সন্তান হাসপাতালের বিল হয়ে গেছে 50,000। আপনার যাকাত ছিল 50,000, আপনার একটা নাকফুল হঠাৎ করে চুরি হয়ে গেছে, চলে গেল আপনার 30,000। অর্থাৎ আপনি যেটা যাকাত বাবদ হয়েছে, যেটা আপনি দিবেন না, আপনি মনে রাখবেন ওটা আপনি কখনো আপনার নিজের কাছে আটকায় রাখতে পারবেন না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মানুষের জৈবিক কামনা চাহিদা পূরণের যে মানসিক বাসনা, এটাকে হেফাজত করা দায়িত্ব। এরপরে আমানত, অর্থাৎ আমানতের বিষয় বলেছি, টাকা পয়সা যেমন আমানত, মানুষের কথা আমানত, মানুষের আচরণ আমানত, মানুষের ব্যক্তিগত বিষয়গুলো আমার কাছে আমানত। এরপরে হলো অঙ্গীকার রক্ষা করা। এই অঙ্গীকার মানে আমি কারোর সাথে যেই ওয়াদা দিব সেই ওয়াদা রক্ষা করা, আমি কাউকে যেটা দিব সেটা ওয়াদা রক্ষা করা, প্রত্যেক ক্ষেত্রে ওয়াদা রক্ষা করা। এরপরে হলো 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে হেফাজত করা, তার মানে আদায় করা। যারা আদায় করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন, আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম মুহাফিজুন, হেফাজতের কথা বলেছেন। এই একই শব্দ হাদিসের মধ্যে বলা হয়েছে, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ হেফাজত মানে আদায় করবে, এই নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য আলোকবর্তিকা এবং নাজাতের কারণ হবে। সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, আর যে 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে না মানে যথাযথভাবে আদায় করবে না, লাম তাকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা, এই নামাজ তার জন্য দলিল হবে না, নাজাতের কোনো মাধ্যম হবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালব, যারা বেনামাজি দুনিয়ার মধ্যে তাদের হাসর হবে হামান, ফেরাউন, নমরুদ, এদের সাথে তাদের হাসর হবে। কারণ
তারাও বেনামাজি, এরাও বেনামাজি। সুতরাং এটা কেন বলছেন? ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালদ, চারজন ইতিহাসের জঘন্যতম নিকৃষ্টতম ব্যক্তি, তাদের সাথে তার হাসর হবে। আর আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম মুহাফিজুন, নামাজ যারা হেফাজত করবে, এই গুণাবলীগুলো, এই 7টা গুণাবলী যারা রক্ষা করবে, আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো উত্তরাধিকারী। কাদের উত্তরাধিকারী? আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যারা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, অর্থাৎ জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হবে তারা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের চাওয়াটা এটাই হওয়া দরকার যে আমরা আল্লাহ পাকের কাছে এটা চাই যে আল্লাহ আমাদেরকে যেই সংক্ষিপ্ত জীবন তুমি আমাদেরকে দিয়েছো, আমাদের 60-70 বছর যেই জীবন দেওয়া হয়েছে, এই জীবনটা যাতে করে তোমার আনুগত্যের মাধ্যমে আমরা পার করতে পারি। জীবন চলার জন্য অনেক কিছু প্রয়োজন, সেটা তো আল্লাহই আমাদেরকে দিবেন। এটার জন্য আমার পেরেশানির দরকার নেই। আমার জীবন চলার জন্য যা যা উপকরণের প্রয়োজন, সেটা আমার জন্মের 50,000 বছর আগে আল্লাহ লিখে রেখেছেন। সুতরাং ওটা নিয়ে আমার টেনশন করার কোনো কারণ নেই। আমার কাজ হলো আল্লাহ আমাকে যেই বিধান দিয়েছেন, যে নির্দেশনাগুলো দিয়েছেন, সেই নির্দেশনাগুলো পালন করা, যাতে করে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে যেই প্রশ্ন করবেন, সেই প্রশ্নের জবাবগুলো আমি ঠিক মতো দিতে পারি।